নমস্কার। আমরা সমাজের বুকে ছড়িয়ে থাকা বহু মানুষ কত না কি কর্মকাণ্ড করে ফেলি। আর এই মহান কর্মকাণ্ড করার যারা সাহস দেখায়, মানসিকতা দেখায়, মানবিকতা দেখায়, তারাই তো আমাদের সমাজের আসল হিরো। হ্যাঁ, চলে এসেছি শিল্পী ক্রিয়েশনস এর আপনাদের প্রিয় শো নিয়ে। আমরা সবাই হিরো। শিক্ষা একটা খুব বড় কথা। আমরা জানি পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই সে শিক্ষা সম্পূর্ণ হয় না। শিক্ষার প্রদীপ তখনই জ্বলজ্বল করে যখন শিক্ষা হয় মহানুভবতার, মানবতার। না, আর বেশি কিছু বলবো না। আজকে আপনাদের সাথে পরিচয় করাবো এমন এক মহানুভব শিক্ষকের, আর তার মুখ থেকেই আপনারা শুনে নেবেন তার কর্মকাণ্ড। নমস্কার অর্ধেন্দু, শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে তোমাকে স্বাগত। নমস্কার ম্যাডাম, আপনাকেও এবং আপনার সকল দর্শককে। এবং প্রথমেই যেটা বলতে চাই যে শুভ নববর্ষ ইংরেজি মাসের আপনার প্রত্যেক দর্শককে। আচ্ছা অর্ধেন্দু, তুমি একজন হাই স্কুলের শিক্ষক, তারপরেও শিখন্ডা মেরিডিয়ান এডুকেশনাল সোসাইটির মতো একটা কনসেপ্ট তোমার মনে কিভাবে এলো, এবং সেটা কি করে, তার উদ্দেশ্য কি, এটা যদি আমাদের দর্শকদের সাথে তুমি একটু শেয়ার করো। এটার একটা প্রেক্ষাপট রয়েছে। মূলত এই কনসেপ্টটা শুরু হয়েছিল পুরো আমার ছাত্র জীবন থেকে। এই কনসেপ্টটা মাথায় ছিল, কিন্তু সেইভাবে ফলপ্রসূ হচ্ছিল না। তারপর যখন নিজেও একটা সরকারি চাকরি পেলাম এবং ভাবলাম যে একটা নিশ্চিত একটা জায়গা হয়ে গেছে আমার, সেখান থেকে সমাজের জন্য এবার কিছু করতে হবে। এই সমাজের জন্য কিছু করতে হবে, এই ভাবনা থেকেই কিন্তু আমার এই এনজিও শ্রীখণ্ডা মেরিডিয়ান এডুকেশনাল সোসাইটি। এই সোসাইটি অ্যাকচুয়ালি কি বা কিভাবে কাজ করে, এটা যদি ছোট করে আমি বলতে চাই, মূলত জীবনে সেইভাবে বড় কিছু হতে পারিনি, কিন্তু সবসময় মনের মধ্যে একটা জেদ ছিল সমাজের জন্য কিছু করতে হবে। কি করব? যেটুকু যোগ্যতা, সেই যোগ্যতার মধ্যে অল্প একটু পড়াতে পারি। তো যখন নিজের ছাত্র জীবনেও ছিলাম, সরকারি চাকরি সবার জীবনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখলাম এই কলকাতা শহরে এসে যে অসংখ্য ছাত্রছাত্রী অত্যন্ত মেধা থাকা সত্ত্বেও তারা বড় বড় ইনস্টিটিউট যেগুলো রয়েছে তারা সেইভাবে যেতে পারতো না, একটাই কারণে, সেটা হচ্ছে অর্থ, অর্থাৎ মানি। তাই একটা কনসেপ্ট আমার মধ্যে গ্রো করলো, যদি আমার দ্বারা যে সমস্ত নিডি ফ্যামিলি যারা রয়েছে, যাদের সরকারি চাকরিটা সত্যিকারের দরকার অথচ মেধাবী, যেমন লক্ষ্মীকান্তপুর থেকে শুরু করে ক্যানিং, সুন্দরবন, গোসাবা, এই সমস্ত প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের নিয়ে আমি একটা কনসেপ্ট আমার শুরু করলাম, যে সরকারি চাকরির প্রিপারেশন সেটা ফ্রি অফ কস্টে, অর্থাৎ বিনামূল্যে আমি দেব। অপূর্ব, এক্সেলেন্ট। এর থেকে ভালো খবর আর কি হতে পারে। এখান থেকেই আমার এই এনজিওর কনসেপ্টটা গড়ে উঠলো। বাহ, খুব মহৎই একটা উদ্দেশ্য বলবো, যে তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে নিডি ছাত্রছাত্রীদের সরকারি চাকরির জন্য গাইড করা। তা তোমরা মানে কিভাবে পড়াও, কিভাবে আহ, এই ইনস্টিটিউশন চলছে এবং কতজন স্টুডেন্ট, এই ব্যাপারে যদি আমাকে এবং আমার দর্শকদের কিছু বলো। একদম খুব ভালো প্রশ্ন, এবং সঙ্গত কারণে এটা আমি ব্যক্তিগতভাবে এই প্রশ্নটার উত্তর দিতে খুব আনন্দিত বোধ করছি। 2020-21 সাল যখন প্রায় গোটা বিশ্ব কোভিড মহামারীর মতন একটা করাল গ্রাসে পড়েছিল, সেই সময় থেকে আমরা এই প্রয়াসটা গ্রহণ করি, এবং সেটা অনলাইন কনসেপ্টের মধ্যে, কারণ সেই সময়টা অফলাইন ব্যবস্থা ছিল না বললেই চলে। এরপর ধীরে ধীরে যখন কোভিড থেকে আমরা বেরিয়ে আসতে শুরু করলাম, তখন আমি এটাকে অফলাইন মোডেও আস্তে আস্তে নিয়ে গেলাম। এই ক্ষেত্রে আমরা মূলত যারা শিক্ষকতার চাকরি করতে চাই, প্রাইমারি, এসএসসি,
হ্যাঁ, এই জাতীয় বা পিএসসির মাধ্যমে যে সরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয়, সেন্ট্রাল টেট, সিটেট কেন্দ্রীয় স্তরে যে শিক্ষক নিয়োগ হয়, কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয়ের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হয়, এই সমস্ত যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীদের কি করে তৈরি করা যায় সেইটা আমি আমার এনজিওর মধ্যে আস্তে আস্তে দাঁড় করালাম এবং সেইটা সম্পূর্ণই কিন্তু বিনামূল্যে। বাহ, তোমাদের এই প্রয়াস ভীষণ সুন্দর। তো তোমাদের কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত আহ, কোনো শিক্ষার্থীরা সাকসেস হয়েছে বা এরকম কিছু রেকর্ড আছে? খুব সুন্দর প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরটা আমি একটু দুভাবে দিতে চাই। প্রথমত হচ্ছে ব্যক্তি জীবনে আমি কিভাবে সাফল্য পাইয়েছি শিক্ষার্থীদের, আর তার পরবর্তীকালে এনজিও যখন কনসেপ্টটা গ্রো করলাম তখন কিভাবে সাফল্য পাইয়েছি। আমার সাফল্যের এই ইতিহাসটা শুরু হয়েছিল 2010 সাল থেকে, প্রায় যখন এককভাবে একটা প্রচেষ্টা করেছিলাম এবং নিজেও তখন একটা বেকার ছিলাম বলতে পারি। তখন বিভিন্ন ইনস্টিটিউটে পড়াতে যেতাম। হ্যাঁ, সেই ইনস্টিটিউটে পড়াতে পড়াতে অনেক ছাত্রছাত্রী কিন্তু সফল হয়েছে এবং সেটা আমার মাথার মধ্যে গেঁথেছিল যে কিভাবে ইনস্টিটিউট থেকে বেরিয়ে এককভাবে কিছু করতে পারি। এবং সেখান থেকে 2016 সালে দিকে প্রায় নিজে এককভাবে একটা প্রয়াস চালালাম। তার সাফল্য কিছুদিন আগেই হয়েছে বলতে গেলে, সেই 2016-র ইতিহাসই যদি বলতে চাই, যে আপার প্রাইমারিতে জাস্ট রিক্রুটমেন্ট হলো, প্রায় 109 জন সায়েন্স এবং আর্টস এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে প্রায় 109 জনের মতন আমার ছাত্রছাত্রী এনলিস্টেড হয়েছে মূল প্যানেলে, যেটা একটা আমার জীবনে বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। তো আমার অ্যাচিভমেন্ট এই কারণেই বলছি, এটা শিক্ষার্থীদেরই অ্যাচিভমেন্ট, কিন্তু একটা আনন্দের বোধহয় সীমা থাকে না যখন মনে হয় স্টুডেন্টরা কোনো সাফল্য পাচ্ছে, এটা একটা ব্যক্তিগত সাফল্যই, এরকমই একটা ভাবনা চলে আসে। এক্সেলেন্ট। এর থেকে ভালো খবর আর কি হতে পারে? না, অর্ধেন্দু একদম ঠিক কথাই বলেছে। একজন শিক্ষার্থীর সাফল্য সবার আগে আনন্দের করাঘাত করে শিক্ষকের মনের দোরগোড়ায়। যখন আমাদের এই এনজিও কনসেপ্ট আমি গ্রো করলাম, শুধু আমি একা নয়, অনেকজন, একটা এনজিও তো এককভাবে হয় না, বিভিন্ন আমার ভাইয়েরা, হ্যাঁ, এবং অন্যান্য বিভিন্ন প্রফেশনের মানুষও বিভিন্নভাবে হাত বাড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা এই কর্মকাণ্ডকে একদম হাতে ধরে আমাদের শিখিয়েছে এবং কি করে আরো সুন্দর করা যায় তার একটা উপদেশ আমি সবসময় পেয়েছি এবং সেটাই কিন্তু আমাদের পথ চলার একটা বড় পাথেয় বলতে পারি। তার পরবর্তীকালে যদি আমি বলতে চাই যে 2017 সালে যে প্রাইমারি রিক্রুটমেন্ট হলো সেখানে প্রায় 57 জন ছাত্রছাত্রী, হ্যাঁ, আমাদের সফল হলো ফাইনাল প্যানেলে। 2022-এর প্রাইমারি রিক্রুটমেন্টেও প্রায় 37 জনের মতন সফল হলো এবং আগেকার 2016 সালের যে স্কুল সার্ভিস যে প্যানেল, বিভিন্ন সাবজেক্ট, এডুকেশন, শিক্ষা বিজ্ঞান, কর্মশিক্ষা, এরকম যে বিষয়গুলো রয়েছে যেগুলো আমি নিজে হাতেই ছাত্রছাত্রীদের তৈরি করেছিলাম, সেখানেও সাফল্যের হার বেশ ভালো। এক্সাক্ট ফিগারটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে বিভিন্ন স্কুলে রয়েছে। আর এই সাফল্যগুলোই আমাদের প্রচন্ড পরিমাণে আনন্দ দেয়। আচ্ছা, এই যারা সফল হয়েছে, মানে এই আহ, পরীক্ষা দিয়ে শিক্ষক পদে নিয়োগ হয়েছে, উত্তীর্ণ হয়েছে, তারা তো সব বিনামূল্যেই পরিষেবা পাচ্ছে তোমাদের ইনস্টিটিউট থেকে? হ্যাঁ, আমরা বিনামূল্যেই তাদের পরিষেবা দিয়েছি, কারণ যে তারা যে পরিবার থেকে আসে অনেকাংশে তাদের মানে দেবার মতো কোনো সামর্থ্য থাকে না। হ্যাঁ, আর সেটাই আমাদের ইউএসপি বলতে গেলে, বর্তমান টেকনোলজির যুগে যে টার্মটা আমরা ইউজ করি ইউএসপি, সেটাই আমাদের ইউএসপি এনজিও। সত্যি, এই মহান কর্মকাণ্ড শুধু প্রশংসা নয়, স্যালুটের দাবি রাখে। আচ্ছা অর্ধেন্দু, তুমি তো একজন সরকারি শিক্ষক, তোমার নিশ্চিন্ত জীবন আছে, নিশ্চিন্ত সুরক্ষা আছে, তারপরেও তোমার এই ধরনের একটা ইচ্ছা হলো কেন? এটা আমি শুধু নয়, শিল্পী ক্রিয়েশনসের সকল দর্শক জানতে চাই। হ্যাঁ ম্যাডাম, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে ছাত্র জীবনের কথা মনেই করতে হয়।
যে ছাত্র জীবনে যখন সেইভাবে বড় ইনস্টিটিউটে ভর্তি হবার মতন অর্থ ছিল না, তখন চিন্তা করলাম এই একই রকম তো হয়তো সাধারণ যারা এখন পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একই সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই কনসেপ্টটা থেকেই আমি কিন্তু এই আর অর্থ না নিয়ে যে পড়াশোনার যে কনসেপ্টটা সরকারি চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে, এই কনসেপ্টটাকে আমি গ্রো করলাম। সত্যি, মানে এইরকম একটা সুন্দর চিন্তা ভাবনা প্রমাণ করে শিক্ষা বা শিক্ষকের আসল উদ্দেশ্য বা আচরণ কি হতে পারে। আচ্ছা অর্ধেন্দু, আহ, তোমাদের এই এনজিও শুধু কি এরকম মানে কোচিংই দেওয়া হয় না আর কোনো অ্যাক্টিভিটিস আছে? আমাদের যে এনজিও রয়েছে, এটা মূলত সরকারি চাকরি প্রিপারেশন এই ট্রেনিংটার ব্যবস্থা এইটা লক্ষ্য রেখেই হয়েছিল। কিন্তু বর্তমানে চলার পথে দেখলাম যখন কোভিড এলো, সমস্ত মানুষই প্রায় ঝাঁপিয়ে পড়েছিল কি করে এখান থেকে মুক্ত হতে পারি আমরা। সেখান থেকে আমরা বিভিন্ন রকম মাস্ক ডিস্ট্রিবিউশন, স্যানিটাইজেশন ডিস্ট্রিবিউশন, হ্যাঁ। তার পরবর্তীকালে দেখলাম যখন বিদ্যালয় আমি যাই, অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার লাইনে আমার বিদ্যালয়। তো একদিন হঠাৎ করে আমার চোখে পড়লো একজন ব্লাইন্ড ব্যক্তি যে স্টিক নিয়ে টেনে টেনে তার অর্থ উপার্জনের জন্য বেরিয়েছে। হঠাৎ একদিন আমার সঙ্গে দেখা হলো নরেন্দ্রপুর স্টেশনে। নরেন্দ্রপুর স্টেশনে যখন আমি নামলাম, দেখলাম ব্যক্তিটি তার স্টিকটি ভেঙে ফেলেছে এবং সারাদিনের অর্থ উপার্জনের কোনো জায়গায় সে তৈরি করতে পারেনি এবং যথারীতি বিষণ্ণ মুখ নিয়ে তাকিয়ে আছে। সেখান থেকে যখন তার সঙ্গে আমি কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম তার ঘটনাটা কি কি হয়েছে, সে পুরো বৃত্তান্তটা আমাকে বলল এবং সেখান থেকে আমি একটা ঠিক করলাম ওই দিনকার মতন ওই ব্যক্তিকে আমি আমার কাছে যত সামর্থ্য যেটুকু ছিল ওই দিনকার, সেইটুকু দিয়ে আমি চেষ্টা করলাম ওনাকে একটু সাহায্য করার। তার পরবর্তীকালে ওই দিনই মাথায় একটা স্ট্রাইক করলো যে এই স্টেশনে বা সাউথ সেকশনে মূলত ট্রেনে যারা এই ব্লাইন্ড যে ব্যক্তিরা যারা অর্থ উপার্জনের জন্য ট্রেনে ট্রেনে ঘুরে বেড়ায়, তাদের প্রত্যেককে আমি একটা করে স্ট্রিক দেব, ব্লাইন্ড স্ট্রিক দেব। সত্যি, সত্যিই অপূর্ব। এভাবে যদি সবাই ভাবতো। এই কর্মসূচিটা আমি নিয়েছি এবং খুশি হবেন সবাই জেনে, আগামী যে 26শে জানুয়ারি আসছে প্রজাতন্ত্র দিবসে এই কর্মসূচিটা আরো ব্যাপকভাবে আমি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপূর্ব, অসাধারণ, গায়ে কাটা দিচ্ছে। কতখানি ফিলিংস থাকলে, গভীর মহানুভবতা থাকলে একজন শিক্ষক, সর্বোপরি একজন মানুষ এভাবে ভাবতে পারে। এই ভাবনার ছোঁয়া আমার, আপনার, সবার মধ্যে ছড়িয়ে যাক, আমি এই প্রার্থনাই করি। সত্যি আমাদের এই অর্ধেন্দু স্যার এবং তার আশেপাশে যারা রয়েছেন, যারা সবাই মিলে ওনার এই প্রয়াসকে বাস্তবায়িত করেছেন, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে এবং শিল্পী ক্রিয়েশনস এর দর্শকদের তরফ থেকে জানাই আরেকবার স্যালুট। আপনারাও শুনলেন, আমি জানি আপনাদের মধ্যেও আছেন এরকম অনেক মানব দরদী মহামানব। আসুন না আমরা এভাবেই আমাদের সীমিত সাধ্য মতো সবাই সবাইকে ভালোবাসি, সবার পাশে থাকি। অর্ধেন্দুর অনুপ্রেরণা আমাদের মধ্যেও শিক্ষার প্রদীপ প্রজ্বলন করুক। এছাড়াও আমরা পরপর 2 বছর 22 সালে এবং 23 সালে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প সফলভাবে করতে পেরেছি। এছাড়াও আরও অন্যান্য যে সমস্তগুলো ইচ্ছাগুলো রয়েছে সেগুলো ক্রমশ প্রকাশ্য
আশা করি সকলেই উপকৃত হবে। একজন হাই স্কুলের দায়িত্বপূর্ণ শিক্ষক হিসাবে অনেক দায়িত্ব পালন করতে হয়, কাজের প্রেশার থাকে, তার পাশাপাশি এই কর্মকাণ্ড, দুটোকে অ্যাডজাস্ট বা ব্যালেন্স করতে গিয়ে কখনো কি এমন কোনো চাপ সৃষ্টি হয়েছে যে নিজের কাছে ক্লান্ত অনুভব করেছেন বা কোনো কঠিন পরিস্থিতি মনে হয়েছে, এরকম কিছু? হ্যাঁ, মানুষ তো, হিউম্যান বিংস, চাপ তো একটা থাকেই প্রত্যেকের জীবনেই। কিন্তু এই চাপগুলো সব সরে যায় ওই একটা দিন যেদিন আসে, যেদিন ছাত্রছাত্রীরা কম্পিউটার আর হাতের সামনে গুগল থাকে, আর একটা কথা তাদের কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে, ইউ আর সিলেক্টেড। এবং তারপরেই ফার্স্ট ফোনটা যখন স্যার হিসাবে আমি পাই, স্যার চাকরিটা পেয়ে গেলাম, আপনার সহযোগিতায় মনে হয় গোটা পরিবারটা বেঁচে গেল। এই দুটো শব্দ জীবনে কি উৎসাহ দেয়, কি মোটিভেশন দেয় বলে বোঝানো যাবে না। একদিকে ফোন ধরতে ধরতেই চোখের দুকণে জল আসে, এবং পরের সারা বছরটার রসদ যেন ওই দিনেই জগিয়ে ফেলি যে অর্ধেন্দু, ইউ আর এক্সেলেন্ট, ইউ হ্যাভ ডান ইট। এটাই যেন আমার একটা ভালো লাগার জায়গা। অবশ্যই অর্ধেন্দুর কথা শুনতে শুনতে সত্যি আমার গায়ে কাটা দিচ্ছে। একজন শিক্ষক, সে তার অতীতকে ভোলেনি। সুনিশ্চিত সরকারি চাকরি পাবার আগে পর্যন্ত সে যে লড়াইটা করেছে এবং অনুভব করেছে, একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে বা মেয়ে একটা সরকারি চাকরি পাওয়া, তার জন্য সেরকম প্রিপারেশন, কোচিং নেওয়া পথ খুব একটা সহজ নয়, বরং অনেকটাই কঠিন। এবং নিজের ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেছে বলে সে অতীতকে ভুলে গেছে তা নয়, বরং এ মহাদায়িত্ব কাঁধে তুলে নিয়েছে যাতে সবাই সেই সাফল্যের স্বাদ পায়। আমাদের সমাজে এরকম অনেক অনেক অর্ধেন্দু স্যারের দরকার আছে। অর্ধেন্দু, তোমাকে অনেক ধন্যবাদ শিল্পী ক্রিয়েশনস চ্যানেলকে এরকম অমূল্য সময় দেওয়ার জন্য। তোমার এই মহান কর্মকাণ্ড, যা একদিন চারাগাছ হিসাবে তৈরি হয়েছে, আজকে বৃহৎ বৃক্ষে পরিণত হয়েছে, তা মহিরুহ হিসাবে ছড়িয়ে যাবে সমাজের বুকে। এই শুভকামনা দিয়ে আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।